Dear students, welcome to my YouTube channel Rafiq English Academy. আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে ট্যাগ কোশ্চেন করার সহজ নিয়ম নিয়ে আলোচনা করব। ট্যাগ কোশ্চেন ইংরেজি গ্রামারের একটা খুব সহজ টপিক, কিন্তু সেন্টেন্স ও টেন্স সম্পর্কে ভালো আইডিয়া না থাকলে ট্যাগ কোশ্চেন করা যায় না। তাই ট্যাগ কোশ্চেন করার আগে সর্বপ্রথম তোমাদেরকে সেন্টেন্স ও টেন্স সম্পর্কে ভালো আইডিয়া অর্জন করতে হবে। তোমাদের যদি সেন্টেন্স ও টেন্স সম্পর্কে ভালো আইডিয়া না থাকে, তাহলে আমার এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিও দেখে তোমরা সেন্টেন্স ও টেন্স সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারো। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে সহজে ট্যাগ কোশ্চেন করা যায়। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে দেখো, এই যে নট যুক্ত যে ট্যাগ ফর্মগুলো, এই ট্যাগ ফর্মগুলো সম্পর্কে তোমরা একটু আইডিয়া নিয়ে নাও। এখানে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করলে সংক্ষিপ্ত এন অ্যাপোস্ট্রফি টি দিতে হবে প্রত্যেক অক্সিলারির পরে। ডু এর সাথে ডু প্লাস নট, ডোন্ট, ডাজের সাথে ডাজ প্লাস নট, ডাজেন্ট, ডিডের সাথে ডিড প্লাস নট, ডিডিন্ট। কিন্তু এর সাথে যখন নট যোগ করব তখন এ আই এন অ্যাপোস্ট্রফি টি লিখতে হবে, এটা ব্যতিক্রম। আর এর সাথে নট যোগ করলে আরেন্ট, ওয়াজের সাথে নট যোগ করলে ওয়াজেন্ট, ওয়ারের সাথে নট যোগ করলে ওয়ার অ্যাপোস্ট্রফি এন টি, তাই না? এইভাবে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্রত্যেকের সাথে যখন তোমরা নট যোগ করবা, শেষে অক্সিলারি ভার্বের সাথে একটা এন অ্যাপোস্ট্রফি টি দিয়ে নিবে। কিন্তু এখানে ক্যানের সাথে যখন নট যোগ করবে তখন ক্যান অ্যাপোস্ট্রফি টি একটা এন বাদ যাবে, এটা লক্ষ্য করবে। কিন্তু শ্যালের সাথে যখন নট যোগ করবে তখন শ্যালের সাথে করলে এস এইচ এন অ্যাপোস্ট্রফি টি। আর উইলের সাথে যখন নট যোগ করবে তখন তোমার হবে ডব্লিউ ও এন অ্যাপোস্ট্রফি টি। শুধুমাত্র প্রত্যেকটা অক্সিলারি পরে এন অ্যাপোস্ট্রফি টি দিয়ে দেবে, কিন্তু শুধুমাত্র অ্যাম, ক্যান, শ্যাল আর উইল এই চারটা ব্যতিক্রম, তোমরা এইগুলো একটু মুখস্থ করে নিবে। কেমন? চলো আমরা নিয়মের ভিতরে চলে যাই। প্রথমে আমরা শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার নিয়ম। অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটি ফর্ম আছে, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। আমরা প্রথমে শিখবো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে ট্যাগ করতে হয়, তারপরে শিখবো আমরা নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে ট্যাগ করতে হয়। তো চলো তাহলে দেখা যাক অ্যাসার্টিভ সেন্টেন্সের যে প্রথম পার্ট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে ট্যাগ কোশ্চেন করব সেটা আমরা একটু শিখে নিই। এখানে দেখো, প্রথমেই বলা হচ্ছে অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটি বসা, অর্থাৎ যে সেন্টেন্সটা কোশ্চেনে থাকবে ওটা উভয় তোমাকে লিখতে হবে। তারপরে কমা দিতে হবে, কমা বসে। তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। এখানে সাহায্যকারী ভার্ব কম্পালসারি, সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তারপরে তোমাকে এন অ্যাপোস্ট্রফি টি বসাতে হবে, কম্পালসারি, কারণ যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই তোমাকে এন অ্যাপোস্ট্রফি টি বসাতে হবে। তারপরে সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসে, অর্থাৎ তোমার যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটা প্রোনাউন ফর্ম লিখতে হবে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসে। এই 5-6টা নিয়ম ফলো করলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। ওকে, এখানে একটা গুরুত্বপূর্ণ তোমাদের এখানে এনবি দেওয়া আছে, সেটা হলো মূল ভার্বটি ভিয়ন থাকলে তার সাহায্যকারী ভার্ব ডু, মূল ভার্বের সাথে ভি প্লাস এস বাই এস, অর্থাৎ মূল ভার্বের সাথে এস বাই এস থাকলে তার সাহায্যকারী ভার্ব ডাজ, আর মূল ভার্বটি ভিটু থাকলে তার সাহায্যকারী ভার্ব ডিড হয়। সব অক্সিলারি ভার্ব কিন্তু সাহায্যকারী ভার্ব বের করা থাকবে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এবং পাস্ট ইনডেফিনাইট টেন্সের অক্সিলারি ভার্বটা লুকানো থাকবে। এই লুকানো অক্সিলারিটাকে তোমাকে বের করে নিতে হবে। কিভাবে বের করবে? মূল ভার্বটা যদি ভিয়ন থাকে মনে করবে তার সাহায্যকারী ভার্ব ডু, মূল ভার্বের সাথে যদি এস বাই এস যোগ থাকে তাহলে মনে করবে সাহায্যকারী ভার্ব ডাজ, আর মূল ভার্বটা যদি ভিটু থাকে তাহলে মনে করবে সাহায্যকারী ভার্ব ডিড। ওকে, চলো আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করি। এক্সাম্পলস অফ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়মটা আমরা শিখলাম। এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা ডাইরেক্ট ট্যাগ কোশ্চেন, ওই নিয়ম ফলো করে ট্যাগ কোশ্চেন করবো। ওকে, এবার দেখো, প্রথমে ইউ সেন্ড এ মেসেজ, এটাকে তোমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। তো তুমি দেখে নাও এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। নিশ্চিত বাক্যের মধ্যে নট নাই, তাহলে এটা অ্যাফার্মেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ট্যাগ করতে গেলে প্রদত্ত সেন্টেন্সটি ডাইরেক্ট বসাতে হবে। বসাও, ইউ সেন্ড এ মেসেজ। আচ্ছা, তারপরে যে কি করতে হবে, এর সাহায্যকারী ভার্ব বের করতে হবে। দেখো এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, যেহেতু সাহায্যকারী ভার্ব নাই তাহলে বের করে নিতে হবে। তা মূল ভার্বটা এখানে সেন্ড, এই দেখো মূল ভার্বটা সেন্ড ভি1 আছে, যেহেতু ভি1 আছে তাহলে এর সাহায্যকারী ভার্ব ডু। সো এখানে ডু সাহায্যকারী ভার্ব ডু লিখে নাও। তারপর ডু এর সাথে এন অ্যাপোস্ট্রফি টি যোগ করতে হবে, যেহেতু অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হয়, যখন ট্যাগ কোশ্চেন করব তখন এন অ্যাপোস্ট্রফি যোগ করতে হবে।
তোমার এটা নেগেটিভ, যখন নেগেটিভকে করব তখন অন্যটা ফলো করতে হবে, নটটা বাদ দিতে হবে। তো আমরা এখানে কি করলাম, ইউ সেন্ড প্রদত্ত সেন্টেন্সটি লিখলাম, আর লিখলাম, তারপর ডু সাহায্যকারী ভার্ব এটা বের করে বসিয়ে দিলাম, তারপর এন অ্যাপোস্ট্রফি টি লিখলাম। এবার সাবজেক্টের প্রোনাউন ফর্ম করতে হবে। এবার সাবজেক্টের প্রোনাউন দেখো এখানে আছে, সাবজেক্টের প্রোনাউন ফর্ম, এ প্রোনাউন ইউ তো প্রোনাউন, সুতরাং ইউটা আমি বসিয়ে দিলাম, পরে লাস্টে হলো প্রশ্নবোধক চিহ্ন কম্পালসারি দিতে হবে। ওকে, তারপর যাও তোহা প্লেস ক্রিকেট। ওকে, এখানে দেখো কোনো সাহায্যকারী ভার্ব নাই, তাহলে প্রদত্ত সেন্টেন্সটা ডাইরেক্ট লিখে দাও, তোহা প্লেস ক্রিকেট, আমি লিখে দিলাম। আচ্ছা, তারপরে যে কি করতে হবে, একটা কমা বসাতে হবে, বসাও। তারপরে যে তোমাকে সাহায্যকারী ভার্ব বের করতে হবে। সাহায্যকারী ভার্ব এখানে প্লের সাথে এস যোগ আছে, তাহলে নিশ্চিত মূল ভার্বের সাথে এস বাই এস যোগ থাকলে তার সাহায্যকারী ভার্ব ডাজ, সো এখানে ডাজ লিখে দাও, এই ডাজ। তারপর এন অ্যাপোস্ট্রফি টিয়ে দাও। এবার সাবজেক্টকে প্রোনাউন করতে হবে, সাবজেক্ট আছে তোয়া, প্রোনাউন করলে হবে হি, ক্লিয়ার। এরপরে তোমাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এই প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু কম্পালসারি। তারপরে ঈশিতা স্যাং এ সং। ওকে, প্রদত্ত সেন্টেন্সটা লিখে দাও, সবগুলো অ্যাফার্মেটিভ। ঈশিতা স্যাং এ সং, যেহেতু ব্যাকের মধ্যে নট নাই, তাই ঈশিতা স্যাং এ সং লিখে দাও, তারপর একটা কমা দিয়ে দাও। দেওয়ার পরে এবার তোমার সাহায্যকারী ভার্ব লাগবে, সাহায্যকারী ভার্ব বের করতে গেলে মূল ভার্বের কাছে যেতে হবে। তা মূল ভার্ব এখানে দেখো সিংয়ের ভিটু স্যাং আছে, তা যেহেতু ভিটু আছে তাহলে এর সাহায্যকারী ভার্ব ডিড লিখতে হবে। ওকে, ডিড, তারপর এন অ্যাপোস্ট্রফি টি দিতে হবে। তারপরে সাবজেক্টকে প্রোনাউন করতে হবে, সাবজেক্ট এখানে ঈশিতা, প্রোনাউন করো সি, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও। তারপর দেখো আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব অ্যাম বের করা আছে, এখানে অ্যাম তুমি সাহায্যকারী ভার্ব, আবার কিন্তু এখানে অ্যাম মূল ভার্ব, এখানে দেখো আর কোনো ভার্ব নেই। ওকে, তাহলে এখানে প্রদত্ত সেন্টেন্সটা লেখো, আই অ্যাম এ স্টুডেন্ট, তারপরে এ অনুযায়ী কমা দিয়ে দাও। ঠিক আছে, কমা দেওয়ার পরে এবার অ্যামের সাথে এন অ্যাপোস্ট্রফি এ যোগ করতে হবে। কিন্তু লক্ষ্য করো, আমরা আগে শিখে আসছি অ্যামের সাথে যখন এন অ্যাপোস্ট্রফি যোগ করবো তখন অ্যামের পরে কিন্তু নট দেওয়া যাবে না, তোমরা ওটা লিখবে কি ব্যতিক্রম, এ আই এন অ্যাপোস্ট্রফি টি, তারপর তোমার সাবজেক্টের প্রোনাউন ফর্ম দিয়ে দাও, সাবজেক্ট এখানে প্রোনাউন আছে বিদায় প্রোনাউন দিয়ে দাও, তারপর প্রশ্নবোধক চিহ্ন। লাস্ট হলো বয়েজ আর প্লেয়িং ফুটবল, এখানে দেখো অক্সিলারি ভার্ব বের করা আছে, তো প্রদত্ত সেন্টেন্সটা ডাইরেক্ট লিখে দাও, বয়েজ আর প্লেয়িং ফুটবল, তারপরে তোমাকে কমা দিতে হবে, কমা দিয়ে দাও। তারপরে সাহায্যকারী ভার্বটা লিখতে হবে, ওর সাথে এন অ্যাপোস্ট্রফি টি যোগ করতে হবে, তা আর এর সাথে এন অ্যাপোস্ট্রফি যোগ করো আরেন্ট। তারপরে এখানে সাবজেক্টের প্রোনাউন ফর্ম লিখতে হবে, সাবজেক্ট আছে কি বয়েজ, একে প্রোনাউন করো দে, তারপর প্রশ্নবোধক চিহ্ন করে দাও। ওকে, তাই এইভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করবো তখন এই নিয়মটা ফলো করে ট্যাগ কোয়েশ্চেন করলে তোমাদের একটা ট্যাগ কোয়েশ্চেনও কিন্তু ভুল হবে না। ঠিক আছে, এবার চলো আমরা পরবর্তী নিয়মে যাই। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স আর একটা ফর্ম আছে নেগেটিভ সেন্টেন্স, এই নেগেটিভ সেন্টেন্স এর ট্যাগ কোয়েশ্চেন করার নিয়ম। আমরা আগে শিখছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ট্যাগ কোয়েশ্চেন করার নিয়ম, এবার শিখবো নেগেটিভ সেন্টেন্সকে ট্যাগ কোয়েশ্চেন করার নিয়ম। ক্লিয়ার? এবার দেখো প্রথমে একই নিয়ম, প্রদত্ত সেন্টেন্সটি বসে, তারপরে কমা বসে, তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে, নটটা থাকবোটা বাদ যাবে, সাবজেক্টের প্রোনাউন ফর্ম লিখতে হবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন বসে। এখানে দেখো এনবিটা একটু লক্ষ্য করো, এখানে এনবিটা খুব গুরুত্বপূর্ণ। কোনো সেন্টেন্সের সেলডম, হার্ডলি, স্ক্যাসলি, লিটেল, ফিউ, নেভার, রিয়ারলি, এইগুলা যদি এই অ্যাডভার্বগুলো যদি থাকে তাহলে তোমাদের ইত্যাদি থাকলে ওই সেন্টেন্সটি নেগেটিভ ধরে ট্যাগ করতে হবে। ধরো নট নাই কিন্তু সেলডম আছে, মনে করবে ওটা নেগেটিভ। নট নাই, হার্ডলি আছে, স্ক্যাসলি আছে, লিটেল আছে, ফিউ আছে, নেভার আছে, রিয়ারলি আছে, এইটা থাকলে মনে করবো ওটা নেগেটিভ এবং নেগেটিভ ধরে ট্যাগ করতে হবে। নট না থাকলেও তোমাকে নেগেটিভ মনে করতে হবে। ক্লিয়ার? এবং এই নিয়মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেলডম দিয়ে পরীক্ষা আসে, হার্ডলি দিয়ে আসে, স্ক্যাসলি, ছেলে মেয়ে অ্যাফার্মেটিভ মনে করে ট্যাগ কোয়েশ্চেন করে আসে, ভুল হয়ে যায়। কিন্তু তোমরা অবশ্যই এটাকে নেগেটিভ ধরে ট্যাগ করবে। কেমন? চলো আমরা এতে যাই, এক্সাম্পলগুলো একটু প্র্যাকটিস করি। এক্সাম্পলস অফ নেগেটিভ সেন্টেন্স। ওকে, এখানে দেখো দে ডু নট রিড অ্যাটেন্টিভলি, এই যে এখানে নট আছে তাহলে নেগেটিভ, আর নেগেটিভ হলে প্রদত্ত সেন্টেন্সটি বসে, দে ডু নট রিড অ্যাটেন্টিভলি, তারপরে তোমাকে কমা দিতে হবে। ওকে, কমা দিয়ে দাও। তারপর কি করতে হবে, সাহায্যকারী ভার্বটা বসে, সাহায্যকারী ভার্ব তো বের করা আছে ডু, তারপর নটটা বাদ দিয়ে দাও, দিয়ে সাবজেক্টকে প্রোনাউন করে বসাও, সাবজেক্টকে প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট আছে, প্রোনাউনই আছে, ঠিক আছে, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও। তারপর আছে আফরোজা ডাজ নট ড্রিঙ্ক মিল্ক, এখানে দেখো আফরোজা ডাজ নট ড্রিঙ্ক মিল্ক, ডাইরেক্ট বসা দাও প্রদত্ত সেন্টেন্সটা, তারপর একটা কমা দিয়ে দাও, এরপরে সাহায্যকারী ভার্ব লেখো, সাহায্যকারী ভার্ব ডাজ, আর নট থাকলে বাদ যাবে, সাবজেক্টের এই যে সাবজেক্ট আছে প্রোনাউন ফর্ম করতে হবে, আফরোজার প্রোনাউন ফর্ম সি, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও। ওকে, তারপর রেবেকা ডিড নট স্টাডি ওয়েল, এখানে দেখো প্রদত্ত সেন্টেন্সটি বসে, রেবেকা ডিড নট স্টাডি ওয়েল, তারপরে তোমাকে কমা দিতে হবে, দাও, তারপর সাহায্যকারী ভার্ব বের করা আছে ডিড দিয়ে দাও, তারপরে যে কি করতে হবে, নটটা বাদ দিয়ে দাও, দিয়ে
এবার সাবজেক্টের প্রোনাউন ফর্ম করো। সাবজেক্ট আছে রেবেকা, প্রোনাউন করলে শি, তারপর প্রশ্নবোধক চিহ্ন দাও, তারপর আই অ্যাম নট এ লিডার। ওকে, তাহলে এখানে তোমাকে কি করতে হবে, আই অ্যাম নট এ লিডার প্রদত্ত সেন্টেন্সটা বসাও, তারপর কমা দিয়ে দাও, তারপরে যে তোমাকে কি করতে হবে, সাহায্যকারী ভার্বটা লেখো, নটটা বাদ দিয়ে দাও, সাবজেক্টের প্রোনাউন ফর্ম করো। আই এখানে প্রোনাউন আছে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও। কেমন? এ বার্কিং ডগ সেলডম বাইটস। ওকে, এই দেখো এই যে উদাহরণ আমি এই যে সেলডম তোমার হচ্ছে রিয়ারলি নেভার দিয়ে করে আসছিলাম, এখানে দেখো এই বাক্যের মধ্যে নট নাই, কিন্তু নট না থাকলেও এই সেলডমের কারণে এটা কিন্তু তোমার অবশ্যই নেগেটিভ ধরে করতে হবে। তাহলে এখানে কি করবে তোমরা, এ বার্কিং ডগ সেলডম বাইটস এ প্রদত্ত সেন্টেন্সটা লিখে দাও। লিখার পরে এখানে তোমাকে কি করতে হবে, সাহায্যকারী ভার্ব যেটা আছে বের করে নিতে হবে। এখানে দেখো সাহায্যকারী ভার্ব নাই, সাহায্যকারী ভার্ব না থাকলে তুমি মূল ভার্বের কাছে চলে যাও, মূল ভার্বের সাথে দেখো বাইটের সাথে এস যোগ করা আছে, তাহলে অবশ্যই সাহায্যকারী ভার্ব হলো ডাজ, ডাজ বসিয়ে দাও। আর এখানে দেখো তোমার আছে, আমরা কি করছিলাম, যদি এটা অ্যাফার্মেটিভ ধরি তাহলে এন অ্যাপোস্ট্রফি টি অনেকে এখানে ডাজেন্ট লিখবে, কিন্তু লেখা যাবে না যেহেতু এটা নেগেটিভ, তাহলে ডাজ। আর এ বার্কিং ডগ এটা আছে তোমার যেহেতু ইতর প্রাণী ছোট, তাই এর প্রোনাউন করো, প্রোনাউন করলে ইট। কেমন? এখানে কিন্তু অনেকে ডাজেন্ট ইট লিখবে, কিন্তু সেটা নেভার কখনো হবে না, কিন্তু কারণ এই সেলডম, রিয়ারলি, হার্ডলি এগুলো থাকলে তোমাকে নেগেটিভ ধরে ট্যাগ করতে হবে, ওই নটটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে। কেমন? এইভাবে একের পর এক আমি ট্যাগ কোয়েশ্চেনের সব নিয়মগুলো তোমাদেরকে শিখিয়ে দিব। তোমরা সুন্দরভাবে ট্যাগ কোয়েশ্চেন শিখতে আমার এই চ্যানেলে আপলোডকৃত ট্যাগ কোয়েশ্চেন উপর সবগুলো ভিডিও বারবার দেখবে, তাহলে তোমরা নিশ্চিত যে কোনো পরীক্ষায় ট্যাগ কোয়েশ্চেনে সুন্দর নম্বর পাবে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। আর যদি তুমি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি অলরেডি আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। That is the end of the discussion today. থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। ভিডিওতে তুমি কোনো কিছু না বুঝতে পারলে কমেন্টে আমাকে জানাতে পারো, আমি যথাসাধ্য তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে এবং নিয়মিত ইংলিশ গ্রামার প্র্যাকটিস করবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।